Hello friends, welcome to West Bengal English Medium Guide. Today I am going to give you the explanation in Bengali of the chapter The Diary of a Young Girl written by Annie Frank. তো আমি আজকে এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনটা ফার্স্টে আমি দিয়ে দিই। সো এখানে একটা ইয়াং গার্ল যার নাম ছিল অ্যান ফ্র্যাঙ্ক। তো ও তার 13 বার্থডেতে বিভিন্ন ধরনের প্রেজেন্ট পায়। সেই প্রেজেন্টের মধ্যে একটা ডায়েরি ছিল, যে ডায়েরিটাও সবচেয়ে পছন্দের একটা প্রেজেন্ট ছিল। সেখানে ও অটোবায়োগ্রাফি লেখা স্টার্ট করে। তো ওদের ফ্যামিলি ছিল জার্মানিতে, ওরা ধর্মে ছিল জিউইস, বাট দে ডিডন্ট স্টে অ্যাট দ্য সেম প্লেস জাস্ট বিকজ অফ হিটলার। ওকে, তো এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই অ্যান ফ্র্যাঙ্ক কী করেছে, ওর ডায়েরিতে লিখে রাখতো। তো এইটা নিয়েই হচ্ছে আমাদের গল্পটা। তো গল্পটা চলো স্টার্ট করি। Sunday, June 14, 1942. I will begin from the moment I got you. The moment I saw you lying on the table among my other birthday presents. I went along when you were bought, but that doesn't count. তো এখানে সময়টা হচ্ছে 14 জুন 1942। ও কী করলো, এই গল্পটার যে শুরু, এটা একটা মোমেন্ট দিয়ে স্টার্ট করেছে, যে মোমেন্টে ও ওর ডায়েরিটাকে খুঁজে পেয়েছিল একটা টেবিলের ওপর, যেখানে সমস্ত বার্থডে প্রেজেন্টের সাথে ডায়েরিটা ও সবার আগে নজর কাড়ে। ঠিক আছে, সবচেয়ে পছন্দের যে বার্থডে প্রেজেন্টটা ছিল সেটা ছিল ডায়েরি। অন ফ্রাইডে, June 12, I was awake at 6 o'clock, which isn't surprising since it was my birthday. তো ফ্রাইডেতে জুন 12-এ ও 6 o'clock ঘুম থেকে উঠে যায়, যেটা কিনা ওর কাছে মোটেই অবাক করার মতো বিষয় ছিল না, কারণ দিনটা ছিল ওর জন্মদিন। জন্মদিনের দিন বাচ্চাদের এক্সাইটমেন্ট একটু বেশি থাকে, তো সেই হিসাবে ওর একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। বাট আই এম নট allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. কিন্তু ওই সময় ওঠার পারমিশন আমার ছিল না, এই জন্য আমাকে 6:45 বলতে 7:45 অবধি আমাকে ওয়েট করতে হয়েছিল। When I couldn't wait any longer, I went to the dining room where March, the cat, welcomed me by rubbing against my leg. তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তো আমি কি করলাম, ওয়েট করতে না পেরে নিজেকে আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। উঠে আমি কোথায় গেলাম, ডাইনিং রুমে গেলাম, যেখানে ওর একটা ক্যাট ছিল, পেট ক্যাট বলা যেতে পারে। তো সেই ক্যাটটা ওকে কী করলো, ওর নাম ছিল মর্জি। তো ওকে ওয়েলকাম করলো। ওর পায়ের সাথে বিড়ালরা কী হয় দেখবে, খুব পছন্দের মানুষের পায়ের সাথে লেগে গাটা ঘষে না, তো সেরমভাবে ওকে ওয়েলকাম করলো। A little after 7, I went to Daddy and Mama and then to the living room to open my presents, and you were the first thing I saw, maybe one of my nicest present. তো মোটামুটি 7টা যখন বেজে যায়, আমি বাবা মার কাছে গেলাম এবং তারপর আমি লিভিং রুমে গেলাম আমার প্রেজেন্টগুলো ওপেন করতে। তারপরে প্রথমেই আমি যেটা দেখলাম সেটা হলো তুমি, যেগুলো কি মানে সবকটা প্রেজেন্টের মধ্যে সব থেকে সুন্দর প্রেজেন্ট আমার তোমাকেই লেগেছিল। দেন আ বুকে অফ রোজেস, সাম পেওনিজ অ্যান্ড আ পটেড প্ল্যান্ট। কিছু একটা বুকে অফ রোজেস ছিল। পেওনিজ কি, এখানে দেখো লেখা আছে, পেওনিজ হচ্ছে গার্ডেন প্ল্যান্টস উইথ লার্জ রেড, পিঙ্ক অর হোয়াইট ফ্লাওয়ার্স। তো পেওনিজ হলো বাগানের এক ধরনের ফুল, যেটা রেড কালার, পিঙ্ক কালার আর হোয়াইট কালারের হয়ে থাকে। আর কি পটেড প্ল্যান্ট। ফ্রম ড্যাডি অ্যান্ড মামা আই গট আ ব্লু ব্লাউজ, আ গেম, আ বটল অফ গ্রেপ জুস which to my mind tastes a bit like wine. বাবা মার কাছ থেকে আমি কি পেলাম, একটা ব্লু ব্লাউজ পেলাম, একটা গেম পেলাম, একটা বটল গ্রেপ জুস পেলাম, যেটা কিনা টেস্টটা আমার অনেকটা ওয়াইনের মতো লাগছিল। আফটার অল ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, যদিও ওয়াইন কিন্তু গ্রেপস থেকেই তৈরি হয়। আ পাজল, আ জার অফ কোল্ড ক্রিম, 250 guilders and a gift certificate for two books. আচ্ছা, আর কি কি পেলো, একটা পাজল পেলো, একটা কোল্ড ক্রিমের জার পেলো, 250 গিল্ডার্স। গিল্ডার্স মানে কি, গিল্ডার ইজ আ স্ট্যান্ডার্ড ইউনিট অফ মানি ইউজড ইন দ্য নেদারল্যান্ডস বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ ইউরো।
তো ইউরো ইন্ট্রোডাকশন হওয়ার আগে গিল্ডার ছিল, যেটা কিনা একটা নেদারল্যান্ডের একটা মানি কারেন্সি ছিল, সেরকমই পেয়েছিল 250 গিল্ডার্স। ঠিক আছে, আমাদের জন্মদিনেও দেখবে অনেকে এসে আমাদের প্রেজেন্ট হিসাবে হাতে টাকা ধরে দেয়, তো সেরকমই 250 গিল্ডার্সও পেয়েছিল। আর গিফট সার্টিফিকেট ফর 2 বুকস। I got another book as well, Camera Obscura, but Margot already has it, so I exchanged mine for something else. তো আমি একটা বুক পেয়েছিলাম, যেটা হচ্ছে কি ক্যামেরা অবস্কিউরা, যেটা মার্গারেটের সাথে আমি পরবর্তীকালে কি হয়েছিল এক্সচেঞ্জ করেছিলাম। আ প্লেটার অফ হোমমেড কুকিজ which I made myself, of course, since I have become quite an expert at baking cookies. আমি একটা প্লেটার অফ হোমমেড কুকিজ, যেটা কিনা আমি নিজেই তৈরি করেছিলাম যেহেতু আমি এক্সপার্ট ছিলাম কুকিজ বানানোর জন্য। লটস অফ ক্যান্ডি অ্যান্ড আ স্ট্রবেরি টার্ট ফ্রম মাদার। অনেক ক্যান্ডি পেয়েছিলাম, স্ট্রবেরি টার্ট পেয়েছিলাম। টার্ট হচ্ছে কি বলতো, একটা পেস্ট্রি মতো, ঠিক আছে। তো এরকম স্ট্রবেরি টার্ট পেয়েছিলাম। অ্যান্ড আ লেটার ফ্রম গ্র্যামি রাইট অন টাইম, বাট অফকোর্স দ্যাট ওয়াজ জাস্ট আ কোয়েন্সিডেন্স। আমি ঠাকুমার কাছ থেকে একটা লেটার পেয়েছিলাম, কিন্তু কোয়েন্সিডেন্সলি অন টাইমে সেটা আমার কাছে এসেছিল। দেন হ্যানিলি কেম টু পিক মি আপ অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল। তারপর হ্যানিলি এলো আমাকে বাড়ি থেকে নেওয়ার জন্য, এবং তারপর আমরা স্কুলে চলে গেলাম। ডিউরিং রিসার্চ আই পাসড আউট কুকিজ টু মাই টিচার্স অ্যান্ড মাই ক্লাস, অ্যান্ড দেন ইট ওয়াজ টাইম টু গেট ব্যাক টু ওয়ার্ক। তারপর যখন টিফিন টাইম এলো, ব্রেক টাইম এলো, তখন আমি কুকিজগুলো টিচার, আমার ক্লাসমেটস সবার মধ্যে ভাগ করে দিলাম। তারপর আমি আমার কাজে ফিরে গেলাম। আই ডিডন্ট অ্যারাইভ হোম আনটিল 5 অব্দি আমি বাড়ি ফিরলাম না, সিন্স আই ওয়েন্ট টু জিম উইথ দ্য রেস্ট অফ দ্য ক্লাস। বাকি সময়টা যখন মানে ক্লাস হচ্ছিল ওই সময়টা আমি কি করলাম, জিমে গেলাম। আই এম নট অ্যালাউড টু টেক পার্ট বিকজ মাই শোল্ডার্স অ্যান্ড হিপস টেন টু গেট ডিসলোকেটেড। কিন্তু জিমে আমার পার্ট নেওয়ার পারমিশন ছিল না, যেহেতু আমার শোল্ডার আর হিপস কি হতো, মাঝে মাঝে ডিসলোকেট হয়ে যেত। অ্যাজ ইট ওয়াজ মাই বার্থডে আই গট টু ডিসাইড হুইচ গেম মাই ক্লাসমেটস উড প্লে। যেহেতু ওই দিনটা আমার বার্থডে ছিল, এই জন্য আমাকেই ডিসাইড করতে হয়েছিল যে কোন গেমটা প্লে করা হবে। তো আই চুজ ভলিবল, আমি চুজ করলাম ভলিবল খেলার কথা। আফটারওয়ার্ড দে অল ডান্সড অ্যারাউন্ড মি ইন এ সার্কেল অ্যান্ড স্যাং হ্যাপি বার্থডে। এই গেমের পর কি হলো, সবাই আমার চারপাশে সার্কেল করে গান করলো হ্যাপি বার্থডে বলে। ওয়েন আই গট হোম স্যানি লিডারম্যান ওয়াজ অলরেডি দেয়ার। যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম যে স্যানি লিডারম্যান বাড়িতেই ছিল তখন। আচ্ছা, ইলস ওয়াগনার, হ্যানেলি গসলার অ্যান্ড জ্যাকলিন ভ্যান মার্সন কেম হোম উইথ মি আফটার জিম। তো এই তিনজন কি হয়েছিল, জিম থেকে ফেরত আসার পথে বাড়িতে আমার সাথেই এলো। সিন্স উই আর ইন দ্য সেম ক্লাস, আমরা যেহেতু আমরা চারজনে একই ক্লাসে পড়তাম। হ্যানিলি অ্যান্ড সেন ইউজ টু বি মাই টু বেস্ট ফ্রেন্ডস। হ্যানিলি আর সেন হচ্ছে আমার দুজন বেস্ট ফ্রেন্ড। পিপল হু স আস টুগেদার ইউজ টু সে দেয়ার গোজ অ্যানি, হ্যানি অ্যান্ড সেন। তো যারা আমাদের একসাথে দেখতো তারা সবাই বলতে থাকতো যে এই যে যাচ্ছে অ্যানি, হ্যানি অ্যান্ড স্যানি। I only met Jacqueline Van Merson when I started at the Jewish Lyceum. যখন আমি জেউইশ লিসামে ছিলাম তো সেখানে আমার জ্যাকলিন ভ্যান মার্সনের সাথে দেখা হয়েছিল। অ্যান্ড নাও শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং ও আমার এখন বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়েছে। ইলস ইজ হ্যানিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্ড স্যানি গোজ টু অ্যানাদার স্কুল অ্যান্ড হ্যাজ ফ্রেন্ড দেয়ার। হ্যানিলিজের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইলস, আর স্যানি যেহেতু অন্য স্কুলে চলে গেছে এবং সেখানে ওর অনেক এখন বন্ধু বান্ধব হয়ে গেছে। They gave me a beautiful book, that's Sagas and Legends, but they gave me volume 2 by mistake, so I exchanged two other books for volume 1. তাহলে ওরা আমাকে একটা সুন্দর বই দিল, ডাচ সাগাস অ্যান্ড লিজেন্ডস বলে দুটো বই দিল, কিন্তু বাই মিস্টেক ওরা ভলিউম 2 দিয়ে দিয়েছিল, যেটা আমি এক্সচেঞ্জ করলাম ভলিউম 1 দিয়ে। And Helen brought me a puzzle and Stephen a Darling Brooch and Aunt Lenny a terrific book, Daisy Goes to the Mountain. তো Aunt Helen, Stephen আর Aunt Lenny ওরা কি দিল, ব্রুচ দিল, বুক দিল, যার বুকটার নাম ছিল কি ডেইজি গোজ টু দ্য মাউন্টেন। দিস মর্নিং আই লে ইন দ্য বাথটাব থিঙ্কিং হাউ ওয়ান্ডারফুল ইট উড বি ইফ আই হ্যাড আ ডগ লাইক রিন টিন টিন। আমি বাথটাবে পরের দিন এই মর্নিংয়ে
আমি বাথটাবে শুয়ে শুয়ে আমি চিন্তা করছিলাম যে কি ভালো হতো যদি আমি একটা কুকুর পেতাম, তার নাম রাখতাম রিন টিন টিন। আই উড কল হিম রিন টিন টিন টু। ঠিক আছে, আমি ওর নাম রিন টিন টিন টু, রিন টিন টিনই রাখতাম। অ্যান্ড আই উড টেক হিম টু স্কুল উইথ মি, ওয়ার হি কুড স্টে ইন দ্য জেন্টার্স রুম অর বাই দ্য বাইসাইকেলস র্যাক ওয়েন দ্য ওয়েদার ওয়াজ গুড। আর আমি ওকে কোথায় রাখতাম? জেন্টার্সের রুমে রাখতাম অথবা বাইসাইকেল র্যাকে রাখতাম যদি ওয়েদার তখন ভালো থাকতো। সানডে জুন 21, 1942, ডিয়ারেস্ট কিটি। তো এখানে কিটি কাকে বলা হয়েছে? নেক্সট ডেটটা ছিল সানডে জুন 21, 1942। কিটি ছিল ডায়েরি, ডায়েরিটার নাম দেওয়া হয়েছিল কিটি। আওয়ার এন্টায়ার ক্লাস ইজ কোয়েকিং ইন ইটস বুটস। আমাদের গোটা ক্লাসটা ভীষণ নার্ভাস ছিল, ভীষণ ভীত সন্ত্রস্ত ছিল। কারণটা কি? দ্য রিজন অফ কোর্স ইজ দ্য আপকামিং মিটিং ইন উইচ দ্য টিচার্স ডিসাইড হু উইল বি প্রমোটেড টু দ্য নেক্সট গ্রেড অ্যান্ড হু উইল বি কেপ্ট ব্যাক। তো নেক্সট যে মিটিংয়ে, সেই মিটিংয়ে ডিসাইড করা হবে যে কে পাস করবে আর কে ফেল করবে। হাফ দ্য ক্লাস ইজ মেকিং বেডস। পুরো গোটা ক্লাসের মধ্যে অর্ধেক ক্লাস নিজেদের মধ্যে বেড লাগাচ্ছিল। জি জেড অ্যান্ড আই লাভ আওয়ারসেলফ সিক অ্যাট দ্য টু বয়েজ বিহাইন্ড আস। তো জিজেড এবং আমি, আমাদের পেছনে দুটো ছেলে ছিল, ওদেরকে নিয়ে হাসাহাসি করছিলাম। সিএন অ্যান্ড জ্যাকাস কসরনুর হু হ্যাভ স্টেকড দেয়ার এন্টার ভ্যাকেশন সেভিংস অন দেয়ার বেড। যে দুটো ছেলে, তাদের নাম ছিল সিএন জ্যাকাস কসরনুর। ওদের এন্টার ভ্যাকেশনে যত টাকা ওরা জমিয়েছিল পুরোটাই বেটে ওরা লাগিয়ে দিয়েছিল এই বিষয়টা নিয়ে। ফ্রম মর্নিং টু নাইট ইটস ইউ আর গোয়িং টু পাস, নো আই এম নট, ইয়েস ইউ আর, নো আই এম নট। তো সকাল থেকে রাত অবধি এই নিয়েই চলতে থাকলো যে না তুমি পাস করবে, না আমি করবো না, তুমি করবে, না আমি করবো না। ইভেন জিস প্লিডিং গ্ল্যান্সেস অ্যান্ড মাই অ্যাংরি আউটবার্স কান্ট কাম দেম ডাউন। তো ক্লাসে মনিটর থাকে, তো ওরা দুজন ছিল মনিটর, জিজ আর হচ্ছে অ্যান্ড ফ্র্যাঙ্ক। তো জিজ অনেক মানে অনুরোধ করছিল ওদেরকে থামানোর জন্য, আর অ্যান্ড কিন্তু রেগে যাচ্ছিল ওদের প্রতি। ওরা এতটা ক্যাওস তৈরি করছিল ক্লাসের মধ্যে, কিন্তু কাউকে ওরা কি করতে পারছিল না, কাম ডাউন করতে পারছিল না। ইফ ইউ আস্ক মি, দেয়ার আর সো মেনি ডামিজ দ্যাট অ্যাবাউট এ কোয়ার্টার অফ দ্য ক্লাস শুড বি কেপ্ট ব্যাক, বাট টিচার্স আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার্স অন আর্থ। যে আমার মতে এই ক্লাসের বেশিরভাগই হচ্ছে ভীষণ বোকা, ভীষণ মানে নালায়ক যেটাকে বলা হয়, যে এমনই সব স্টুডেন্ট যাদেরকে ক্লাসে ফেল করিয়ে দেওয়াই উচিত, তারা পাশ করার যোগ্য না। কিন্তু টিচাররা ভীষণ আনপ্রেডিক্টেবল, মানে ওরা একরকম ভাবে আর একরকম কাজ করে। তো ওরা, আমরা জানাই নেই যে ওরা কি ভাববে আর কি করবে। মেবি দিস টাইম দে উইল বি আনপ্রেডিক্টেবল ইন দ্য রাইট ডিরেকশন ফর আ চেঞ্জ। হয়তো এবার ওরা চিন্তাভাবনাটা সঠিকই রাখবে। ঠিক আছে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই গার্লফ্রেন্ডস অ্যান্ড মাইসেলফ। আমি কিন্তু আমার বিষয় এবং আমার গার্লফ্রেন্ডসের, মানে ওর যে বন্ধুরা ছিল তাদের বিষয়ে আমি মোটেই চিন্তিত না। We will make it. The only subject I am not sure about is math. দেখো আমরা ভালো মার্কসই পাবো, শুধু একটা সাবজেক্ট নিয়ে আমার একটুখানি ডাউট আছে, যেটা হলো ম্যাথ। যে ওই সাবজেক্টে আমি ভালো মার্কস পাবো কি পাবো না জানি না। এনিওয়ে অল উই ক্যান ডু ইজ ওয়েট। যাই হোক, আমাদের বেশি চিন্তা করে লাভ নেই, শুধুমাত্র যেটা আমরা করতে পারি সেটা হলো অপেক্ষা। আনটিল দেন উই কিপ টেলিং ইচ আদার নট টু লুজ হার্ট। ততক্ষণ আমরা একে অপরকে এনকারেজ করে যাব যে হোপ লুজ করো না, ঠিক আছে, বেস্ট ভাবো, সব ঠিকঠাকই হবে। আই গেট along pretty well with all my teachers. আমি আমার সমস্ত টিচারদের সাথে খুবই ভালোভাবে থাকতাম, সমস্ত টিচাররা আমাকে খুব ভালোবাসতো। There are 9 of them, 7 men and 2 women. টোটাল 9 জন টিচার ছিলেন, 7 জন ছিলেন জেন্টস টিচার আর 2 জন ছিলেন ওমেন টিচার। মিস্টার কিসিং দ্য ওল্ড ফগি হু টিচার্স ম্যাথ। মিস্টার কিসিং ছিলেন ম্যাথ টিচার, যিনি কিনা একটু ওল্ড ফ্যাশন ছিলেন। ওল্ড ফগি বলতে ওল্ড ফ্যাশন। was mad at me for the longest time because I talked so much. উনি আমাকে তখনই আমার ওপর রাগ করতেন, কারণ আমি একটু বেশি ক্লাসে কথা বলতাম। আফটার সেভারাল ওয়ার্নিংস হি অ্যাসাইন্ড মি এক্সট্রা হোমওয়ার্ক। অনেকবার উনি ওয়ার্নিং দেওয়ার পর আমাকে একটা এক্সট্রা হোমওয়ার্ক দিয়ে দেয়। অ্যান্ড এসে অন দ্য সাবজেক্ট চ্যাটার বক্স। একটা এসে উনি লিখতে বলেন, এসেটার নাম ছিল আর চ্যাটার বক্স। চ্যাটার বক্স বলতে যারা বেশি বকবক করে, ঠিক আছে, তাদেরকে চ্যাটার বক্স বলা হয়। এই চ্যাটার বক্স, হোয়াট ক্যান ইউ রাইট অ্যাবাউট দ্যাট? এবার আমি ভাবতে থাকলো যে চ্যাটার বক্স, যারা বেশি কথা বলে, কি লিখবো তাদেরকে নিয়ে।
I would worry about that later. তো আমি এটা নিয়ে পরে চিন্তা করব. I decided. I jotted down the assignment in my notebook, tucked it in my bag and tried to keep quiet. তো আমি ঠিক করলাম বিষয়টা নিয়ে আমি পরে ভাববো. তো এই অ্যাসাইনমেন্টটা আমি আপাতত বন্ধ করে আমি ব্যাগে রাখি এবং চুপ থাকার চেষ্টা করি. That evening, after I would finish the rest of my homework, the note about the essay caught my eye. ওই দিন সন্ধ্যাবেলা আমি যখন আমার হোমওয়ার্কগুলো শেষ করে ফেললাম তখন আমার নজর পড়লো যে এসেটা আমাকে দিয়েছিল ম্যাথ টিচার, সে এসেটার ওপর. I began thinking about the subject while chewing the tip of the fountain pen. তো আমি ওই এসেটার টপিকটা সম্পর্কে চিন্তা করতে লাগলাম মুখে ফাউন্টেন পেনের টিপটা দিয়ে. Anyone could ramble on and leave big spaces between the words. তো একজন যদি এসে লিখতে চায়, সে এসেটাকে বড় করে টিচারদের সামনে দেখাতে চায়, তো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি করে বড় বড় করে স্পেস দিয়ে অনেকগুলো করে লেখা মানে পেজ ইউজ করে সেই এসেটাকে লেখার চেষ্টা করে. বাট দ্য ট্রিক ওয়াজ টু কাম আপ উইথ কনভিন্সিং আর্গুমেন্টস টু প্রুভ দ্য নেসেসিটি অফ টকিং. কিন্তু এই বিষয়টা যে এসের বিষয়টা এখানে যে চ্যাটার বক্স নাম দেওয়া হয়েছে, তার মানে অ্যান তো ভীষণ কথা বলতো, সেই জন্য এসেটা লেখা হয়েছিল, লিখতে বলা হয়েছিল, টিচার দিয়েছিল ওকে লিখতে. এবং এই আর্গুমেন্টটাতে ও প্রমাণ করতে চাইছিল যে কথা বলাটাও কতটা দরকার. এই এসেটা লিখেও টিচারকে কনভিন্স করতে চাইছিল যে কথা বলাটাও কতটা দরকার. আই থট অ্যান্ড সাডেনলি আই হ্যাড অ্যান আইডিয়া. আমি চিন্তা করতে থাকলাম এবং অবশেষে আমার মাথায় একটা আইডিয়া এলো. আই রোড দ্য 3 pages মিস্টার কিসিং হ্যাড অ্যাসাইন মি অ্যান্ড ওয়াজ স্যাটিসফাইড. আমি এই বিষয়ে 3টে পেজ লিখলাম, যেটা মিস্টার ক্রিসিন আমার এসেটা দেখলো এবং স্যাটিসফাইড হলো. আই আর্গিউড দ্যাট টকিং ইজ আ ফিমেল ট্রেড and that I would do my best to keep it under control, but that I would never be able to break myself to the habit since my mother talked as much as I do, if not more, and that there's not much you can do about inherited traits. বলেছে সেখানেও কি লিখেছিল যে যারা ফিমেল তাদের স্বভাবের মধ্যেই পড়ে একটু বেশি কথা বলা. যতই সে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন, সেই হ্যাবিটটাকেও কিছুতেই ব্রেক করতে পারবে না. যেহেতু ওর মাও ওর মতনই খুব বেশি কথা বলে, সেহেতু ইনহেরিটেড ও মায়ের কাছ থেকে কথা বলার হ্যাবিটটাও পেয়েছে, যেটাকেও কখনোই চেষ্টা করেও বদলাতে পারছে না. মিস্টার কিসিং হ্যাড আ গুড লাভ অ্যাট মাই আর্গুমেন্টস but when I proceeded to talk my way through the next class, he assigned me a second essay. তা মিস্টার কিসিং আমার এই আর্গুমেন্টটা দেখে বেশ হাসলেন এবং এরপরে আমি কি হলাম, পরের ক্লাসে যখন আমি কথা বলা শুরু করলাম তখন পানিশমেন্ট হিসেবে উনি আমাকে আরেকটা এসে দিয়ে দিলেন. দিস টাইম ইট ওয়াজ সাপোজ টু বি অন অ্যান ইনকরেজেবল চ্যাটার বক্স. এই সময় উনি আমাকে যে টপিকটার উপরে লিখতে দিলেন তার নাম ছিল ইনকরেজেবল চ্যাটার বক্স. ইনকরেজেবল মানে যে হ্যাবিটটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না. তো সেরকম মানে হ্যাবিট চেঞ্জ করা যাবে না, এই কথা বলার হ্যাবিটটা অ্যান ফ্র্যাঙ্ক তো এটাই বলেছিল. তো সেটার ওপরে একটা এসে লিখতে দিলেন. আই হ্যান্ডেড ইট ইন অ্যান্ড মিস্টার ক্রিসিং হ্যাড নাথিং টু কমপ্লেইন অ্যাবাউট ফর 2 whole classes. আমি ওনাকে দিয়ে দিলাম. এরপর মিস্টার কিসিংয়ের কোনো কমপ্লেইনই ছিল না, অন্তত দুটো ক্লাস অবধি. হাউএভার ডিউরিং দ্য থার্ড ক্লাস হি হ্যাড ফাইনালি হ্যাড এনাফ. থার্ড ক্লাসে কিন্তু উনি পুরো মানে অধৈর্য হয়ে গেলেন আমার বকবকের চোটে. ডিউরিং দ্য থার্ড ক্লাস হি হ্যাড ফাইনালি হ্যাড এনাফ and Frank as punishment for talking in class, writing an essay entitled quack quack quack, said Mistress Chatterbox. তো থার্ড ক্লাসে যখন ফ্র্যাঙ্কের বকবকে উনি অশান্তিতে ভুগছিলেন, তখন অশান্তি বলতে মানে বেশ একটা অনেকক্ষণ বকবক করার পর টিচারদের যে বিরক্তি আসে, সেই বিরক্তিতে থার্ড ক্লাসে কি করলে উনি ওনাকে আরেকটা মানে অ্যান ফ্র্যাঙ্ককে আরেকটা এসে লিখতে বলে দিলেন, যে এসেটার টাইটেল উনি দিতে বলেন কোয়াক 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 সেড মিস্ট্রেস চ্যাটারবক্স. এসেটার নাম দিলে এটা. The class wrote, I had loved to, though I would nearly exhausted my ingenuity on the topic of chatterboxes. গোটা ক্লাস হেসে উঠলো এবং আমিও হাসলাম, কিন্তু আমি এটাও ভাবলাম যে এই চ্যাটার বক্স নিয়ে লিখতে লিখতে আমার যত ক্লেভারনেস ছিল সেটা যেন চলে যাচ্ছে. ইট ওয়াজ টাইম টু কাম আপ উইথ সামথিং এলস. এবার অন্য কিছু আমাকে লিখতে হবে, সামথিং অরিজিনাল, কিছু অরিজিনাল লিখতে হবে. মাই ফ্রেন্ড স্যান, হু ইজ গুড অ্যাট পোয়েট্রি, অফার টু হেল্প মি write the essay from beginning to end in verse.
আমার বন্ধু স্যান এবার আমাকে এই এসেটা লিখতে মানে হেল্প করলো, যে কিনা পোয়েট্রিতে খুব ভালো ছিল এবং গোটা যে এসেটা লেখা হবে সেটা পোয়েট্রি স্টাইলেই লেখা হবে প্রথম থেকে শেষ অবধি। আই জাম্পড ফর জয়, আনন্দে আমি পুরো লাফিয়ে উঠলাম। কিসিং was trying to play a joke on me with this ridiculous subject. মিস্টার কিসিং কি করছিল, ওর সাথে যোগ করার চেষ্টা করছিল এই একটা হাস্যকর বিষয় নিয়ে, বাট আই উড মেক শিওর দ্য জোক ওয়াজ অন হিম। কিন্তু আমি শিওর যে উনি যদি আমাকে নিয়ে ঠাট্টা করতে যায় সেটা ওনার জন্যই ঠাট্টার বিষয় হয়ে যাবে। আই ফিনিশড মাই পোয়েম, আমি আমার পোয়েমটা শেষ করলাম, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল, পোয়েমটা খুবই সুন্দর ছিল। ইট ওয়াজ অ্যাবাউট এ মাদার ডাক অ্যান্ড আ ফাদার সোয়ান উইথ 3 বেবি ডাকলিংস হু ওয়ার বিটেন টু ডেথ বাই দ্য ফাদার বিকজ দে কোয়াক টু মাচ। এটা ছিল একটা মাদার ডাক আর ফাদার সোয়ানকে নিয়ে, যাদের 3টে বেবি ছিল, কিন্তু ডাকলিংসগুলোকে ওদের বাবা মেরে ফেলেছিল যেহেতু ওরা প্রচণ্ড কোয়াক কোয়াক করতো। লাকিলি কিসিং টুক দ্য চোক দ্য রাইট ওয়ে। লাকিলি কিসিং এই যে জোকটা, আমি যে পোয়েমের মধ্যে জোকটা করেছিলাম, তিনি ওটা রাইট ওয়েতেই নিয়েছিলেন। হি রিড দ্য পোয়েম টু দ্য ক্লাস অ্যাডিং হিজ ওন কমেন্টস অ্যান্ড টু সেভারাল আদার ক্লাসেস অ্যাজ ওয়েল। উনি এই পোয়েমটা গোটা ক্লাসকে শোনালেন, কারণ ওনার পোয়েমটা খুবই ভালো লেগেছিল, শুধু এই ক্লাসকেই না অন্যান্য ক্লাসকেও আমার এই আমার এই পোয়েমটা শুনিয়েছিলেন এবং এর জন্য উনি কমেন্টসও দিয়েছিলেন যে কেমন ওনার লাগছে সে বিষয়ে। সিন্স দেন আই হ্যাভ বিন allowed to talk and haven't been assigned any extra homeworks. তারপর থেকে উনি আমাকে অ্যালাউ করেছিলেন কথা বলতে এবং আমাকে তার জন্য কোনো এক্সট্রা হোমওয়ার্ক উনি দিতেন না। অন দ্য কন্ট্রারি, কেসিংস অলওয়েজ মেকিং জোকস দিস ডেজ। তারপর থেকে উনি সবার সাথেই খুব ভালোভাবে থাকতেন, বন্ধুর মতো করে থাকতেন। ইউর সানি। সো দিস ওয়াজ দ্য এক্সপ্লেনেশন from the chapter The Diary of a Young Girl. Hope you understood. So, okay, see you soon with a new video. Till then, take care and bye.